রায়ের বাজার বধ্যভূমি কবরস্থান রাজধানীর ধানমন্ডির পাশেই রায়ের বাজার বধ্যভূমি। মহান স্বাধীনতা সংগ্রামের শহীদ বুদ্ধিজীবীদের গণকবর এখানে দেওয়া হয়। পাক হানাদার বাহিনী শহর থেকে বিভিন্ন শ্রেণী পেশার বুদ্ধিজীবীদের এখানে ধরে আনেন এবং গণহত্যা চালান। পরবর্তীতে শহীদদের স্মৃতির বিজড়িত স্থানটিকে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ হিসেবে বা বধ্যভূমি হিসেবে গড়ে তোলা হয়। এরই পাশে বিশাল এলাকা জুড়ে এখন সাধারণ মানুষের কবরস্থান, কবর দেওয়ার ব্যবস্থা রয়েছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আন্ডারে এই কবরস্থান। জুলাই গণ অভ্যুত্থানে নিহত পরিচয় শনাক্তহীন শহীদদের এখানে কবরস্থ করা হয়েছে। এছাড়া এখানে শহরের নানা প্রান্ত থেকে মৃত মানুষদের কবরস্থ করার ব্যবস্থা রয়েছে। কবরস্থানটি প্রায় পুরোটা জুড়েই অসংখ্য কৃষ্ণচূড়া গাছ লাগানো আছে। কৃষ্ণচূড়ার মৌসুমে অত্যন্ত নয়নাভিরাম এই দৃশ্যের দেখা মেলে। পুরো এলাকা জুড়ে কৃষ্ণচূড়ার লাল রঙে রক্তিম বর্ণ ধারণ করে। রাজধানীর ঢাকার মোহাম্মদপুর ধানমন্ডি এলাকার পাশেই এই কবরস্থানটির অবস্থান। আয়তনের দিক দিয়ে ঢাকার সর্ববৃহৎ কবরস্থান এটি। বিশাল এ জায়গা জুড়ে রক্ষণাবেক্ষণ দায়িত্ব পালন করে থাকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। যেহেতু এই জায়গাটি উত্তর সিটি কর্পোরেশনের মধ্যেই পড়েছে, উত্তর সিটি কর্পোরেশনের নিয়ম মেনে এখানে লাশ দাফনের ব্যবস্থা রয়েছে। কবরস্থানের ভিতর দিয়ে বিশাল একটি লেক বা খাল প্রবাহমান রয়েছে। সম্প্রতি আমরা দেখেছি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক সেখানে একটি নীরব এলাকার ছবি এবং ভিডিও ধারণ করে সোশ্যাল মিডিয়ায় প্রচার করেছেন। ঢাকার মধ্যে এরকম একটি স্থান যেখানে খুব সহসায় মানুষের যাতায়াতের সুযোগ ঘটে না, এমন জায়গাতে খুব প্রয়োজন ব্যতীত মানুষ আসলে যেতেও চায় না। তবে মানুষের জীবনের শেষ ঠিকানা এবং জীবনের পরবর্তী ধাপ
বধ্যভূমি স্মৃতিসৌধের জাতীয় পতাকা উঠছে এবং মহান মুক্তিযুদ্ধের শহীদদের আত্মত্যাগের বিনিময়ে আমাদের এই প্রিয় বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বিশ্বের দরবারে। এখন যে দৃশ্যটি আমরা দেখছি, এটি শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ বা বধ্যভূমির অভ্যন্তরে ছোট্ট যে পানির আধার রয়েছে, সেখানে স্থানীয় শিশু কিশোররা দুরন্তপনায় মেতেছে। তারা গোসল করছে। প্রতিদিনই এমন দৃশ্যের দেখা মেলে সেখানে। বিশেষত গরমের সময় শিশুদের গোসলের একটি জনপ্রিয় স্থান হয়ে ওঠে এটি। সূর্যাস্তের সাথে সাথে বধ্যভূমির সবুজ থেকে শহরের দিকে আবার ধাবিত হচ্ছে। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ।